কারোর সমালোচনা করার পূর্বে কমপক্ষে 10 বার ভাবুন। প্রথমত, আপনি যার সমালোচনা করছেন আপনি কি তার থেকে উত্তম? যদি তা না হয় তাহলে কেন আপনি তার সমালোচনা করছেন? দ্বিতীয়ত, আপনি যে বিষয়ে সমালোচনা করছেন আপনি কি বিষয়টি যাচাই করেছেন? যদি যাচাই না করেন আর কথাটি মিথ্যা হয় তাহলে তো আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। তৃতীয়ত, আপনি যেই সমালোচনাটা করতেছেন আপনি কি খেয়াল করে দেখেছেন কথাটি গীবত হচ্ছে কিনা? কেননা গীবতের অপরাধ আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার থেকেও নিকৃষ্ট। চতুর্থ, আপনার এই সমালোচনার দ্বারা উক্ত ব্যক্তি কি আসলে উপকৃত হবে? আর যদি বিষয়টি তা না হয়ে এর থেকে বিপরীত হয় তাহলে কেন আপনি সমালোচনা করছেন? পঞ্চম, আপনি বিষয়টা লক্ষ্য করুন তো, মনের কাছে প্রশ্ন করুন, আপনি এই সমালোচনা কি তার উপকারের জন্য করতেছেন, নাকি আপনার হিংসার বশবর্তী হয়ে আপনি আরেক ব্যক্তির সমালোচনা করতেছেন? তাহলে উপকার কোথায়? শেষ তো ক্ষতিই হয়ে গেল। আসুন এবার কোরআন ও হাদিসের দৃষ্টিতে এই সমালোচনার বিষয়টি একটু যাচাই করে দেখি। মুসলিম শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। কোনো কথা শুনেই বলতে থাকা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কুরআন মাজিদের মধ্যে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি চায় সে তার আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করবে? অর্থাৎ এই গীবত করাটা আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার থেকেও নিকৃষ্ট অপরাধ। বুখারী শরীফের 2287 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আপন ভাইয়ের সম্ভ্রম হানি করে, অসম্মানী করে অথবা তার ক্ষতি করে, সে যেন উক্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এটা ওই দিন আসার পূর্বে যেদিন তার নিকটে এই হক আদায় করার মতো কোনো দিনার বা দিরহাম থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বিচার করার আগেই সে যেন উক্ত ব্যক্তির থেকে ক্ষমা নিয়ে নেয়, না হলে তার এই ক্ষতিপূরণ করার মতো কোনো অর্থ তার হাতে ওই কিয়ামতের দিনে থাকবে না। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা অনুমান করে কোনো কথা বলা থেকে বিরত থাকো, কেননা অনুমান করে কথা বলাই হলো সবথেকে বড় মিথ্যা। সূরা কলামের 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুমি এমন মানুষের অনুসরণ করো না যারা কথা বলার সময় অধিক পরিমাণে কসম দিয়ে কথা বলে অথবা মানুষের পরনিন্দা করে, চগলখড়ি করে এবং সীমা লঙ্ঘন করে, কেননা এই সকল মানুষ হলো আল্লাহ তাআলার অপছন্দনীয় মানুষ এবং এরা হলো সীমা লঙ্ঘনকারী। মুসলিম শরীফের 2607 নম্বর হাদিসের মধ্যে আছে, যে সকল ব্যক্তিরা সর্বদা মিথ্যা খুঁজে বেড়ায়, মানুষের দোষ খুঁজে বেড়ায়, এই মিথ্যা বলতে বলতে একটা সময় ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার দরবারে মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। তো আমরা কোনো মানুষের সমালোচনা করার পূর্বে অবশ্যই এই কথাগুলো 10 বার ভেবে নেওয়া দরকার। ইসলামের বিধান হলো, যদি আপনার চোখে অপর কোনো মানুষের দোষ ত্রুটি ধরা পড়ে তাহলে আপনি অতি গোপনে বিষয়টি তাকে সতর্ক করুন, যেন উক্ত ব্যক্তি এই ভুল থেকে ফিরে আসার সুযোগ পায়। আপনি আমি আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন ভুল সমালোচনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং যারা সমালোচনা করে তাদের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।